সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার আনুষ্ঠানিক খবর জানতে সরাসরি যাচ্ছি রিপোর্টার দেবাশিস রায়ের কাছে। দেবাশিস, দর্শক, আপনারা দেখতে পেলেন যে এই মাত্র আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যর্থনা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে। অর্থাৎ মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই প্রধানমন্ত্রী এখন বলা চলে যে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে নামার পরপরই এখানে যে অভ্যর্থনা জানানোর আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতায় আপনারা লক্ষ্য করছেন যে দুই প্রধানমন্ত্রী এখন দাঁড়িয়ে কথা বলছেন নিজেদের মধ্যে এবং অভ্যর্থনা জানানোর যে পর্ব বা অভ্যর্থনা জানানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু এর মাধ্যমেই শুরু হলো। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশে এলেন এই 3 দিনের সফরে এবং মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে 5 দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান বাংলাদেশের এই অনুষ্ঠানে বাংলাদেশের উদযাপনের সঙ্গে 10 দিনের আয়োজনের সঙ্গে উদযাপনের সঙ্গী হচ্ছেন, সেই সঙ্গী হওয়ার মধ্যে কিন্তু চতুর্থ অতিথি হিসেবে আজ বাংলাদেশে এই মাত্র অল্প কিছুক্ষণ পূর্বেই অবতরণ করেছেন এবং লোটে শেরিং তারা ঠিক এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করছি যে লোটে শেরিংকে বরণ করে নেওয়ার, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকতায় বরণ করে নেওয়ার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হলো এবং তারা লাল গালিচায় হেঁটে এখন অস্থায়ী অভ্যর্থনা মঞ্চ যেটি করা হয়েছে সেই অস্থায়ী অভ্যর্থনা মঞ্চের দিকে তারা দুজনেই অগ্রসর হচ্ছেন এবং এখানে গান স্যালুট দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে বিদেশি কোনো অতিথি বাংলাদেশ যখন সফরে আসেন তখন রাষ্ট্রাচার অনুযায়ী সেই রাষ্ট্রাচার আনুষ্ঠানিকতায় কিন্তু সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান যারা বাংলাদেশ সফর করতে আসেন তাদেরকে গান স্যালুটে সম্মান জানানো হয়। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে ভিভিআইপি টার্মিনালে যে আয়োজনটি এই মুহূর্তে করা হয়েছে সেই আয়োজনে আমরা লক্ষ্য করছি যে 3 বাহিনী থেকে তাকে সম্মান জানানো হচ্ছে এবং এই 3 বাহিনী থেকে সম্মান জানানোর যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়ায় কিন্তু দু দেশের জাতীয় সঙ্গীত যন্ত্রসঙ্গীতে বাজানো হয় এবং একই সঙ্গে গার্ড, এখানে যে গার্ডরা চৌকস গার্ডরা তাকে সম্মান জানায় সেই গার্ডও কিন্তু পরিদর্শন করার একটি রেওয়াজ রয়েছে। ঠিক এই মুহূর্তে দু দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে সালাম প্রদর্শন করা হচ্ছে। আমরা চলে যাচ্ছি আনুষ্ঠানিকতায়। একটু আস্তে। হ্যাঁ, সব ঠিক আছে। দর্শক, আপনারা জানেন যে ভুটানের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে যখন রক্তক্ষয়ী যুদ্ধ চলেছে বাংলাদেশে, সেই যুদ্ধের পরে যখন বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল সেই স্বাধীনতার একেবারেই বিজয় অর্জনের প্রায় আগ মুহূর্তে কিন্তু এই ভুটান কোনো দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল স্বাধীনতার সার্বভৌমত্বের এবং সেই সময় থেকে কিন্তু ভুটানের সঙ্গে বাংলাদেশের যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক সেটি কিন্তু বিরাজ করছে এবং দু দেশের যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে
সেই দু দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় কিন্তু দু দেশের যে সম্পর্ক, দু দেশের যে হৃদ্যতা, দু দেশের যে কূটনৈতিক বোঝাপড়া, সেটাও কিন্তু বিগত বছরগুলোতে বেশ একটি স্থিতাবস্থায় ছিল এবং সেই সম্পর্কটাও কিন্তু একটা ভালো অবস্থানেই ছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ভুটানের সঙ্গে ভুটান 1971 সালের 6 ডিসেম্বর বাংলাদেশকে যখন স্বীকৃতি দিয়েছিল স্বাধীন দেশ হিসেবে, এবং তখন ভুটানের রাজা ছিলেন জিগমে দর্জি ওয়াংচুক। জিগমে দর্জি ওয়াংচুক কিন্তু তখন তার শাসনামলে বাংলাদেশকে 6 ডিসেম্বর 1971 সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছিল দেশ হিসেবে, প্রথম দেশ হিসেবে। এবং তখন থেকেই তাদের সঙ্গে সম্পর্কটা, বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কটি ঐতিহাসিক। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঐতিহাসিক সম্পর্কের আওতায়, এই ঐতিহাসিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে, কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 2020 সালের, অর্থাৎ গেল বছরের 6 ডিসেম্বর, ঠিক সেই ঐতিহাসিক 6 ডিসেম্বর, যে 6 ডিসেম্বর 1971 সালে ভুটান বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিল, স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল, বিজয়ের স্বীকৃতি দিয়েছিল, সেই 6 ডিসেম্বর দিনটিকেই কিন্তু আরও ঐতিহাসিক করে রাখতে, আরও বেশি তাৎপর্যপূর্ণ করে রাখতে কিন্তু বাংলাদেশ প্রথম কোনো দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, পিটিএ যেটিকে বলা হয় কূটনৈতিক ভাষায়, বাণিজ্যের ভাষায়, সেই পিটিএ স্বাক্ষর করেছে বাংলাদেশ প্রথম কোনো দেশের সঙ্গে, সেটিও কিন্তু ভুটান। এবং সেই চুক্তিটাও কিন্তু স্বাক্ষরিত হয়েছে গেল 6 ডিসেম্বর 2020 সালে। এবং এই চুক্তির ফলে বাংলাদেশ এবং বাংলাদেশ এবং ভুটানের মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্ক, সেই দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক কিন্তু আরও বেশি দৃঢ় হয়েছে। এবং এই বাণিজ্য সম্পর্ক দৃঢ়করণের ফলে, পিটিএ স্বাক্ষরের ফলে বাংলাদেশের 100টি পণ্য কিন্তু ভুটানে শুল্কমুক্ত সুবিধা পাবে এবং ভুটানের 34টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে। এছাড়াও আপনারা জানেন যে ভুটান থেকে বাংলাদেশে যেসব পণ্য আমদানি করা হয়, সেসব পণ্যে যদি শুল্কমুক্ত এই সুবিধাটা দেওয়া হয়, এবং একই সঙ্গে বাংলাদেশের পণ্য যদি সুবিধাটা দেওয়া হয়, সেটাতে কিন্তু দু দেশের ব্যবসায়ীরা যেমন লাভবান হন, একই সঙ্গে রাষ্ট্রও লাভবান হয়। সেই জায়গাগুলো বিবেচনা করে কিন্তু ভুটানের সঙ্গে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্কের একটি তাৎপর্য বা সেই সম্পর্কের দৃষ্টান্ত রাখতেই কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, যে স্বাধীনতার স্বীকৃতি তারা দিয়েছিলেন গোটা বিশ্বের মধ্যে সবার আগে, সেই স্বীকৃতিকে সম্মান জানানোর জন্য কিন্তু সেই স্বাধীনতাকে, যারা স্বাধীনতার জন্য প্রাণ হারিয়েছেন, সেই প্রাণ উৎসর্গ করা যারা মহাত্মা, সেই মহাত্মাদের শ্রদ্ধা জানাতে এবং মুক্তির মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশ সফরে এলেন এবং তিনি 3 দিন অবস্থান করবেন। এবং আপনারা দেখলেন যে এই মাত্র তিনি তার গার্ড পরিদর্শন, সেই গার্ড পরিদর্শনের পর্বটি প্রায় শেষ দিকে। তিনি লাল গালিচায় হেঁটে আবারও অভ্যর্থনা মঞ্চে ফিরে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অপেক্ষমান রয়েছেন। তারপরই আপনাদেরকে জানিয়ে রাখি যে কূটনৈতিক রীতি বা কূটনৈতিক রেওয়াজ অনুসারে রাষ্ট্রাচারের যে আনুষ্ঠানিকতা, সেই রাষ্ট্রাচারের আনুষ্ঠানিকতা শেষে এখানে যারা অপেক্ষমান রয়েছেন বাংলাদেশ এবং ভুটান প্রতিনিধি দলের, সেই প্রতিনিধি দলের সঙ্গে 2 প্রধানমন্ত্রী অর্থাৎ 2 সরকার প্রধান তারা পরিচিতি পর্ব শেষ করবেন। সেই প্রেজেন্টেশনস লাইনে পরিচিতি পর্ব শেষ হয়ে গেলে পরেই এখানকার যে আনুষ্ঠানিকতা, সেটির সমাপ্তি ঘটবে এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তিনি বিমানবন্দর ত্যাগ করবেন। তিনি বিমানবন্দর ত্যাগ করে আপনাদেরকে জানিয়ে রাখি তার যে কর্মসূচিগুলি রয়েছে, সেই কর্মসূচি অনুযায়ী তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন এখান থেকে, এবং সেখান থেকে ফিরে আবারও তিনি ধানমন্ডি 32 নম্বর জাতির পিতার প্রতিকৃতি এবং বঙ্গবন্ধু জাদুঘর সেটি পরিদর্শন করবেন। এবং তার পাশাপাশি ঢাকায় যে কর্মসূচিগুলি রয়েছে, সেই সব কর্মসূচিতেও কিন্তু তিনি অংশগ্রহণ করবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় যেসব বিষয় চলে আসছে, প্রচলিত বিষয়গুলো, সেই প্রচলিত বিষয়ের বাইরেও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে 2 প্রধানমন্ত্রীর বৈঠক হবে এবং 2 প্রধানমন্ত্রীর বৈঠকে আরও বেশ কিছু বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনামূলক দিকগুলো আলোচনার পাশাপাশি আরও বেশ কিছু বিষয় সমঝোতা স্মারক সই হতে পারে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে 5 দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসছেন, সেই সরকার এবং রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসার পরপরই কিন্তু যারা অতিথি আসছেন, অতিথি সরকার প্রধান, অতিথি রাষ্ট্রপ্রধান, তাদের সঙ্গে বৈঠকের পরপরই কিন্তু 2 দেশের মধ্যে কোনো না কোনো সমঝোতা চুক্তি হচ্ছে। এর আগে 17 মার্চ বাংলাদেশে এসেছিলেন সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি। তিনি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন, সেখানেও কিন্তু 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। তারপর বাংলাদেশে এসেছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে যখন এসেছিলেন, তার সঙ্গেও কিন্তু 6টি সমঝোতায় সই করেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তার পাশাপাশি গতকালকে বাংলাদেশে এসেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, তার সঙ্গেও কিন্তু মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বৈঠক হয়েছে এবং সেখানেও কিন্তু 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। তার ধারাবাহিকতায় আমরা বলতেই পারি যে ভুটানের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে এলেন, ভুটানের
প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই শীর্ষ নেতা যখন বৈঠকে বসবে, সেই বৈঠক থেকে অবশ্যই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় আরও সম্ভাবনামূলক ক্ষেত্র চিহ্নিত হবে এবং সেখান থেকে হয়তো বা নতুন সমঝোতা বা নতুন কোনো বোঝাপড়া কূটনৈতিক কোনো স্তরে তারা উন্নীত হবেন, এমনটি আশা কিন্তু আসলে দুপক্ষই করছে, দু দেশের কূটনৈতিক মহলগুলোই কিন্তু সেই আশাটি করছে। এবং ঠিক এই মুহূর্তে দেখছেন যে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের যে রাষ্ট্রাচারের আনুষ্ঠানিকতা, সেই রাষ্ট্রাচারের আনুষ্ঠানিকতার অল্প কিছুক্ষণ বাকি রয়েছে। প্রেজেন্টেশন লাইনে যারা উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা, তিন বাহিনী প্রধান এবং পুলিশ প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা সেখানে পরিচিত পর্ব শেষ করলেন এবং ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে যারা সফর সঙ্গে এসেছেন তারাও কিন্তু পরিচিতি পর্ব শেষ করলেন বাংলাদেশ প্রতিনিধি দলে, যে প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দাঁড়িয়ে থেকে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে তার গাড়িতে উঠিয়ে দিলেন এবং লোটে শেরিং এখন ভিভিআইপি টার্মিনাল থেকে বেরিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং সেখানকার মাধ্যমে কিন্তু বাংলাদেশে এই 3 দিনের রাষ্ট্রীয় সফরের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের ধারাবাহিকভাবে বাংলাদেশ সফরের যে সময়টি এখন চলছে, সেই সময়ে আপনারা দেখতে পেলেন যে ভুটানের প্রধানমন্ত্রী এলেন এবং তার পরপরই আসবেন 26শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।